আমাদের আসলে বাঙালি খাবারের সব ধরনের আয়োজনই এখানে আমরা রাখার চেষ্টা করেছি যথাসাধ্য। স্পেশালি এখানে হাঁসের মাংস, চাউলের রুটি, গরুর মাংস, পরোটা, খিচুড়ি, তারপর বিভিন্ন ধরনের মাছ, ভর্তা, ভাজি, কোয়েল পাখি, এগুলা আমরা এখানে সরবরাহ করে থাকি এবং কাস্টমারদের জন্য আমরা এগুলা রান্নাবান্না করে সম্পূর্ণ ঘরোয়াভাবে সার্ভিস করে থাকি এখানে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে বাংলাদেশের যে খাবারের যে ট্রেন্ডগুলো বেশিরভাগ এই মানের রেস্তোরাঁগুলো সবচেয়ে বেশি। তো সেই রেস্তোরাঁগুলোতে যে ধরনের খাবার সচরাচর হয় তার সবগুলোই আমাদের এই রেস্তোরাঁয় আছে, পাওয়া যায়। এটা 24 ঘন্টা খোলা থাকে, 24 ঘন্টা। এখানে এই দেখেন আমাদের শাটারটা আমরা একদম তুলে ফেলছি, এটা আর লাগবে না, 24 ঘন্টা। ঘরোয়া রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে সিলেট কদমতলী মুক্তিযোদ্ধা চত্বরের পূর্ব পাশে, এখানে আল সাফা মার্কেট। এখানে মসজিদ এবং মাদ্রাসার পাশেই, মাদ্রাসা গলি বলা হয়ে থাকে এটাকে, এই পাশে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমি সেই শিহাব আহমদ। আমি বাংলাদেশের প্রথম ইউকে থেকে সিটিএন গিল্ডসের লেভেল 3 সার্টিফাইড শেফ এবং বাংলাদেশের কারিগরি বোর্ডের অধীনে লেভেল 4 সার্টিফাইড শেফ বাংলাদেশে আমি প্রথম। তারপর এখন আরও অনেকে করতেছেন এই ট্রেনিংগুলো। এগুলো করার পর আমি দেশ বিদেশে বিভিন্ন 5 তারকা থেকে 7 তারকা হোটেল পর্যন্ত আমি কাজ করেছি। তারপর এসে আমি আমার রুট যেটা আমাদের শিকড় বাঙালিয়ানা যে খাবারের, সেইখান থেকে আমি শুরু করেছি। এইটা আমার প্রথম প্রয়াস। আমি চাচ্ছি এটাকে যেন উত্তরোত্তর সাফল্যের দিকে নিয়ে যেতে পারি যদি জনগণের সাড়া পাই এবং আমার খাবারের মানগুলো যদি জনগণ গ্রহণ করে, মনে করে ভালো, তাহলে হয়তো ভবিষ্যতে বাংলা খাবার নিয়ে আমি আরও অনেক কাজ করবো। কারণ দেখেন, দেশে বিদেশে আমাদের বাংলাদেশি কুইজিন কিন্তু রেজিস্টার্ড না, কিন্তু আমাদের খাবারগুলো ওইখানে চলে ইন্ডিয়ান কুইজিনের নাম দিয়ে। তো আমাদের খাবার কত সুস্বাদু, কত মুখরোচক এবং স্বাস্থ্যসম্মত। তাই আমি চাচ্ছি যে বাংলা খাবারটাকে কিভাবে, এই খাবারটাকে আন্তর্জাতিক অঙ্গনে যদি আমি পৌঁছে দিতে চাই, প্রথমে আমার শিকড় থেকে আমাকে শুরু করতে হবে। এই আমার শিকড় থেকে আমি শুরু করলাম। আমার যে হোল্ড আছে, আমি আমার চেষ্টা করবো সকল উইংসগুলো কাজে লাগিয়ে আমার বাঙালি ফুডটাকে আমি যেন বিশ্ব দরবারে নিয়ে যেতে পারি আমার যে অবস্থানগত ইয়ে থেকে। তাই আমি একদম জিরো থেকে আমার শুরু করা এখান থেকে। দেখেন, আমি সাংবাদিকতার সাথে জড়িত, ফুডের ব্যবসার সাথে জড়িত, পাশাপাশি আমি একজন অ্যাথলেট। তো আমরা যখন এসএ গেমসের ক্যাম্পিংয়ে আমরা যখন গিয়েছিলাম, নবম এসএ গেমসের ক্যাম্পিংয়ে, তখন আমি তাইকোয়ান্ডো অ্যাথলেট ছিলাম। তো আমি এখানে দেখেছি আমাদের সিভিল পাবলিক যারা আমরা খেলাধুলায় যাই, আমরা কিন্তু ডিফেন্সের পাবলিকদের সাথে পেরে উঠি না। কারণ আমাদের ওই যে খাবার দাবারের একটা ত্রুটি, কিংবা আমরা খাই কিন্তু বেজাল খাই, সঠিকভাবে খাই না, এই বিষয়গুলো নিয়ে আমি যখন ভাবলাম, তারপর চিন্তা করলাম কি করা যায়। আমাদের পুরো জাতিটাই তো এখন এভাবেই আমরা যাচ্ছে, কি করা যায়। সেই থেকে আমার এই ফুডের সাথে ইনভলভমেন্ট। তারপর থেকে আমি চেষ্টা করছি আমাদের এই জাতিকে একটু সচেতন করে তোলার জন্য, যাতে আমরা যাই খাবো যেন স্বাস্থ্যসম্মত খাই। যেমন আমার এই রেস্তোরাঁতে আমি যে খাবারগুলো তৈরি করি, এখানে কোনো কৃত্রিম রং আপনি পাবেন না এবং টেস্টিং সল্ট আপনি পাবেন না। আমরা এগুলা কিনিও না এবং এগুলো আমাদের এখানে আসেও না। তাই আমাদের যে খাবার সম্পূর্ণ ঘরোয়া পাবেন। আমাদের এখানে কিছু গেস্ট আসেন, ওনারা 12 মাস রেস্টুরেন্টে খান। তো একজন বললেন উনি প্রতিদিন 2 বেলা গ্যাস্ট্রিকের ওষুধ ওনাকে খেতে হয়। তো আমরা চালু করেছি 10 দিন হলো আজকে। তো উনি বলছেন, ভাই আমি গতকালকে থেকে আমার একটা গ্যাস্ট্রিকের ওষুধ আমি বাদ দিছি, কারণ আমার এই গ্যাসের প্রবলেমটা থেকে একটু রিলিফ পাচ্ছি আমি। তো দেখি আপনাদের এখানে 1 মাস খাই আমার কি হয়, যদি ভালো লাগে তো আমি নিজেই আপনাদের পক্ষে কথা বলবো সব জায়গায়। আমরা বললাম 1 মাস কেন, আপনি 3 মাসই দেখেন, অসুবিধা নেই। তারপর বললেন, আমরা অর্ডার অনুযায়ী সাপ্লাই দেওয়ারও সেই সুব্যবস্থা আমাদের আছে। এবং আপনি দেখেছেন আমাদের এখানে আমরা পরিবেশগত এই সীমিত সাধ্যের মধ্যেই আমরা চেষ্টা করছি পরিবেশগত মানটা বজায় রাখার জন্য। এবং যত সময় যাবে, হয়তো আরও মাসখানিক লাগবে আমাদের গুছিয়ে উঠতে, আপনি তখন দেখবেন পুরোপুরি আমরা এই বাংলা রেস্টুরেন্টটাকে একটি সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত পরিবেশের আওতায় নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। এখানে হাঁসের মাংস আছে, গরুর মাংস আছে, মুরগির মাংস আছে, কোয়েল পাখির মাংস আছে, রুই মাছ, তেলাপিয়া মাছ, লাছো মাছ, ছোটো মাছ সহ বিভিন্ন ধরনের মাছ আছে। সব ধরনের ভর্তা এখানে আছে, ভাজি, ডাল, সবজি, বিরিয়ানি, ভাত, এগুলো আছে আমাদের।